হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো জেড.এফ.এন চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে জানাই আরেকটি রমজানের শুভেচ্ছা। তো কয়েকদিন ধরে ভিডিও ছাড়তে পারছি না, কারণ অনেক ঝামেলায় যাচ্ছিল। আর আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো ওয়েদারটা দেখুন বাইরে, আর স্টেডিয়ামে ট্রেনিং ম্যাচ চলছে। তো বাইরে ওয়েদারটা খুব ঝড় হচ্ছে, বাতাস হচ্ছিল খুব। তো ওয়েদারটা ভালোই লাগছিল। রমজান মাস এরকম রহমতের একটা মাসে, আর ঠান্ডা ঠান্ডা দিন। তো এই তো প্রতিদিনের মতো আমি ইফতারের আয়োজন করে দিয়েছি। তো এখানে আমি চুলা চাপিয়ে দিয়েছি, আর এই যে টি পটের মধ্যে এখানে আমি বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ, কারণ আমার চুলা খালি নেই, আজকে একটু লেট হয়ে গেছে। আর এটার মধ্যে ছোট বয়ামটাতে আমি একটু আচার নিয়েছি দোকানে দেওয়ার জন্য। তো এই তো আমার আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে এখানে। তো প্রথম একটু ট্রাই করলাম টিপটের মধ্যে, দেখলাম কেমন হয়। তো ভালোই হয়েছে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল। আর আমার সবকিছু রেডি করে নিয়েছি, প্রথমে দেখতেই পেরেছেন আপনারা। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি ভুনা খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর আমি মশলাটা দিয়ে দিয়েছি, আর এখানে লাল শাকও করে নিচ্ছি। তো ভুনা খিচুড়িতে আমি যা যা দেই তা দিয়ে দিলাম। আর যখন আমি ভিডিও করতে পারবো না, তো অবশ্যই লাইভে যাব। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার লাইভগুলো দেখবেন যখন নোটিফিকেশন যাবে। আমি কোনো নির্দিষ্ট টাইমে লাইভে যেতে পারবো না, কারণ আমার এরকম এনাফ টাইম নাই। আমার নির্দিষ্ট কোনো টাইম নাই, কারণ ঘরে অনেক কাজকর্ম থাকে, বাচ্চা একটা আছে ছোট। তাই সবসময় নির্দিষ্ট টাইমে লাইভে যেতে পারবো না। যখনই আপনার নোটিফিকেশন পাবেন দয়া করে একটু সন্ধ্যার পর থেকে মোবাইলের দিকে চোখ রাখবেন, অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমার শাকগুলো হয়ে গেছে। এটা ডাঁটা শাক, আমি এখানে ডাঁটা শাক আর লাল শাক দুইটাই এখানে আছে। আর এখানে আজকে আমি বাঁধাকপি দিয়ে পেঁয়াজু তৈরি করব। তো বাঁধাকপিতে দিয়ে পেঁয়াজু করেছিলাম, খেতে খুব টেস্ট হয়েছে। তো এখন আমি উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর এখানে আমি বাঁধাকপির বড়াতে আমি বেসন, ময়দা আর চাল ডালের যে পেস্টটা ছিল সেটা মিক্স করে নিয়েছি। আর এখন মশলা আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব, নিয়ে আমি রেখে দিব। তো প্রতিদিন যা যা তৈরি করি তাই আপনাদের সাথে শেয়ার করি। এক্সট্রা যে রেসিপি ইউটিউব চ্যানেলের জন্য করব তা আমার হয়ে ওঠে না। তো আমরা যা খাই তাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো দেখতে পাচ্ছেন টিপটে আমার আলু সিদ্ধটা কিরকম পারফেক্ট হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ভুনা খিচুড়িটার কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি উলট পালট করে একটু সময় নেড়ে চেড়ে দমে রেখে দিব। আর এইভাবে ভুনা খিচুড়ি রান্না করলে পোলাও, মুরগির মাংস বা গরুর মাংস দিয়ে পোলাও কেউ হার বানায়। আসলে অনেক মজা হয় এই ভুনা খিচুড়িটা সবকিছু দিয়ে। তো কারা কারা এইভাবে আমার মতো ভুনা খিচুড়ি তৈরি করেন কমেন্টে জানাবেন। প্রায় অর্ধেক কাজ শেষ করে চলে এসেছি। আমার মেয়েটাও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে এসে আমি কাপড়টা চেঞ্জ করে গাটা মুছিয়ে দিয়েছি। তো এখন মাথাটা আঁচড়িয়ে দিলাম। ও এভাবে চুল আঁচড়াতে পছন্দ করে না। এই প্রথম ওকে এভাবে ব্যান্ড দিয়ে বেঁধে দিয়েছি, চুলে ক্লিপ লাগিয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ খুব ভালো লাগছে দেখতে, কিন্তু না, উনি সবকিছু ছুটিয়ে ফেলবেন। ওনার এটা অভ্যাস। এই তো দেখতে পাচ্ছেন কি করছেন। আর তারপর চলে আসলাম রান্নাঘরে আবার চুলা ভুনাটা করে নিব এখন, যেভাবে আমি প্রতিদিন করি এভাবে চুলা ভুনাটা করে নিচ্ছে। আর ভিডিও ছাড়তে লেট হচ্ছে, কারণ একটু ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি। আর যে ভিডিও যদি আমার ছাড়তে দেরি হয় অবশ্যই আমি লাইভে যাব, আপনারা একটু অ্যাডজাস্ট করে ঢুকে নেবেন। সন্ধ্যার পর থেকে যে কোনো এক টাইমে লাইভে যাব আমি। আর এখানে আমি ছোলাটাও দিয়ে দিলাম, আর ছোলার সাথে এইভাবে টুকরো টুকরো আলু দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর এই তো ধনেপাতা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আর এখন চলে আসলাম
আমি পেঁয়াজুটা তৈরি করার জন্য ওই বাঁধাকপির পেঁয়াজুটা। তো বাঁধাকপির পেঁয়াজুগুলো অনেক মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে। আর এভাবে যদি আপনার ডাল আর চালের পেস্টটা মিক্স করেন আরও খেতে ভালো লাগে। তো এখন আমি একটা একটা করে সব পেঁয়াজু দিয়ে দিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে ভিডিওটি। তো এখানে প্রথমে আমি দোকানের জন্য কিছু পেঁয়াজু ভেজে নিচ্ছি আর পরে আমাদের জন্য ভাজবো। এই তো এখন উলটপালট করে দিচ্ছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন পেঁয়াজু ভাজা করবেন, এভাবে আমিও ফেস করেছি। অনেক আগুন দিবেন না। তো লো ফ্লেমে আপনারা ভাজি করবেন, নাহলে পুড়ে যাবে। আর অন্যদিকে আমি শসা গাজরটাও কেটে নিয়েছি। তো এখানে আরো কয়েকটি ভেজে নিচ্ছি। আর এই তো আমার দোকানের জন্য ইফতার নেওয়া শেষ, কমপ্লিট। তো দোকানের জন্য ইফতারটা নিয়ে শেষ করে ফেললে যেমন অর্ধেক কাজটাই মনে হয় শেষ হয়ে যায়, খুব ভালো লাগে তখন। আর এখন চলে এসেছি আমাদের জন্য পেঁয়াজু ভাজা করার জন্য। তো এখানে একটা একটা করে আমি দিয়ে করে নিচ্ছিলাম পেঁয়াজু। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর এখন এখানে শরবত গুলে নিয়েছিলাম, এখন এগুলা ফ্রিজে রেখে দিব। আর ইফতারের আগ মুহূর্তে বের করব, কারণ ঠান্ডা ঠান্ডা ইফতারের সময় খেতে ভালো লাগে। আর এখন কিছু টেবিলটা আমি কিছু গুছিয়ে রাখছি ইফতারের আগে। এই তো রান্নাঘরটা আমার গুছানো হয়ে গেছে মোটামুটি, খুব ভালো লাগছে এখন। আর এদিকে আমি একটু ভাত বসিয়ে দিয়েছি, ইফতার পরে একটু ভাত খাবো। ইফতার করার পরে আজকে ইচ্ছা হলো। আর এখানে চুলা ভুনাগুলো গরম করে আস্তে আস্তে ইফতারের সব জিনিসপত্র টেবিলে সাজিয়ে দিচ্ছি। ইফতারের আর মাত্র কয়েক মিনিট বাকি আছে। তো ঝটপট করে সব ইফতার নিয়ে নিলাম। আর আজকের এই আইটেমগুলোই আমি করেছি, আর বেশি কিছু করিনি। এই শাক, ছোলা ভুনা, এই ভুনা খিচুড়ি, পেঁয়াজু, এই কয়েকটা আইটেম। প্রতিদিন অনেক কিছু করার ইচ্ছা থাকে, কিন্তু সময় দিয়ে কুলাতে পারি না। আর অনেক সময় যারাও কান্নাকাটি করে, তো ওকে নিয়ে ব্যস্ত হয়ে যায় অনেক সময়। তো এই বাচ্চা কাচ্চা যাদের ঘরে আছে তারা মনে হয় এরকম সবাই এরকম ব্যস্ত হয়ে যান, বাচ্চাদের নিয়ে কিছু করতে চাইলেও করতে পারেন না। আমার সাথে হয়তো অনেক আপুই একমত। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমার শাশুড়ি আম্মা আখের টুকরো করে নিয়েছিলেন, 2 টুকরো আখে। তো এগুলা খাওয়ার জন্য এখন ইফতারের পরে। আর এই তো দেখুন বাপ আর মেয়ে কিভাবে ওনারা এইগুলা খাচ্ছেন। আর আমার মেয়ে তো খাচ্ছেই না, ও সবকিছু ফেলে দিচ্ছিল। ও এরকমই করে। আর দেখুন দাদুর তসবি নিয়ে উনি কি করছেন। এরপর চলে আসলাম, দেখতেই পেরেছেন আপনারা, আমি ডিম আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। সেহরিতে ডিম ভুনা করব সাথে আলু দিয়ে। আর এখানে বড় মাছ দিয়ে আমি শিমের তরকারি রান্না করব। তো ডিমটা আর আলুটা আগে তেলের মধ্যে আমি ভেজে নেই প্রতিদিনই যখন ডিম ভুনা করি তখন। আর এখানে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই তো আমি আলু আর ডিমটা মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর ডিম ভুনাতে আমি দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো ইউজ করি না, অনেকে ইউজ করে। আমার কাছে মনে হয় এত ঝামেলা করার তো কিছু নেই, 1 চামচ 5 ফোড়ন দিলেই হয়ে যায়। এদিকে আমার সিমটাও একটু সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি মাছটাও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছ দিয়ে শিমের তরকারি রান্না করলাম। আর আমার ডিম ভুনাটা হয়ে গেছে, এখন কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর ডিমের মধ্যে আমি হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়ার সাথে 5 ফোড়নের গুঁড়া আর সাথে জিরার গুঁড়া অল্প দেই, আর কিছু দেই না। এতেই আমার ডিমটা অনেক স্বাদ হয়ে যায়। আর অনেক কিছু দিলে ডিম তো অনেক মনে হয় যেন মাংসের তরকারি রাঁধছি, তাই আমি এগুলো ইউজ করি না, দারচিনি, এলাচ। আর আমার শিমের তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, মাছ আর শিম। এখন আমি ঝোলটা দিয়ে দিলাম। এই তো আমার শিমের তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে শিমের তরকারিটা নামিয়ে ফেলবো।
রান্না বান্নার কাজ প্রায় শেষ। আর ঘরটাও এই বাসনগুলো গুছিয়ে নিলে পুরোপুরি গুছানো হয়ে যাবে। আর এখন চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আমি কিভাবে কাঁচামরিচ সংগ্রহ করি ফ্রিজের মধ্যে। তো এখানে ২ টা বক্স দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার মেয়ের। তো ওর আব্বু নিয়ে আসেন টেস্টি ট্রিট আর সুইটল্যান্ডের এই বক্সগুলা দেখতে খুব ভালো লাগে। উপরে স্টিকারটা ফেলে দিলে কিন্তু পুরোটাই একটা আপনি ওরকম ফ্রিজের বক্সের মধ্যেও পেয়ে যাচ্ছেন। তবে এগুলা অত বেশি হেভি থাকে না। তারপরে আমি মনে করি কাঁচামরিচ তো অত হার্ড হয় না। তাই কাঁচামরিচ রাখলে বক্সগুলো তেমন একটা নষ্ট হয় না আর অনেকদিন ইউজ করা যায়। তো এইভাবে আমি কাঁচামরিচগুলো রাখি। আপনারাও এভাবে রাখতে পারেন। তবে কাঁচামরিচ রাখার আগে আবার আপনারা কাঁচামরিচের মধ্যে যে পানিটা থাকে সেটা শুকিয়ে নিবেন। আর অবশ্যই ধুয়ে কাঁচামরিচ রাখতে যাবেন না। কাঁচামরিচ যেভাবে থাকে সেইভাবেই একটু ফ্যানের নিচে শুকিয়ে তারপরে বক্সের মধ্যে ফ্রোজেন করবেন। তাহলে অনেকদিন ভালো থাকে। তো এখন আমি এই বক্সগুলো ফ্রিজের মধ্যে রেখে দিব। আর কিছু টিপস আমার যেগুলো আমি আপনাদেরকে দেই, অনেক আপুরাই হয়তো এগুলা জানেন। আর যারা জানেন না তাদের জন্য এই টিপসগুলা। তো কাঁচামরিচ আমি মনে করি বাইরে রাখার থেকে কাঁচামরিচ আপনারা যদি যখন ফ্রিজে রাখবেন, নরমাল ফ্রিজে, এটা আমি ডিপ ফ্রিজে রাখবো। যখন নরমাল ফ্রিজে রাখবেন তখন আপনারা একটা জালি আছে না, এরকম জালি থাকে না? তো জালির মধ্যে আপনারা কি করবেন, ওই ফ্রিজের মধ্যে রেখে দিবেন। আর যদি আপনারা প্যাকেটের মধ্যে রেখে দেন, পলিথিনের প্যাকেটে, তবে জিপলক প্যাকেটে রাখলে অবশ্য নষ্ট হয় না। আর এইরকম জালির মধ্যে যদি আপনারা রেখে দেন তাহলে বাতাসটাও খায় আর কাঁচামরিচটা পচেও না। তো এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি এইভাবেই রাখি ফ্রিজের মধ্যে, যাতে আমার কাঁচামরিচগুলো অনেকদিন ভালো থাকে তাই। তো আমি কাঁচামরিচগুলো রেখে দিচ্ছি একটা করে। তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করব আমি আমার ভাসুর আমাদের জন্য ঈদের জন্য সব বেডরুমের জন্য বিছানা চাদর নিয়ে এসেছিলেন। তো বিছানা চাদরগুলো এত সুন্দর আর ঈদের জন্য যেহেতু, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আপনাদেরকে একটা করে সব বিছানা চাদরই দেখাচ্ছি। তো এখানে প্রথমে যে বিছানা চাদরটা দেখাবো সেটা আমার বেডশিটের জন্য, বিছানার জন্য বেডশিটটা। তো এই বিছানা চাদরটা কি বলবো, এমন একটা কালার, গ্রিনও না আবার লেমনও না, এমন একটা কালার, এত বেশি কড়াও না, আর এত ভালো লাগছিল বিছানা চাদরটা। দেখুন হাতে ধরে আমি দেখিয়ে দিচ্ছি কতটা কোয়ালিটি ভালো। তো বিছানা চাদরগুলো অনেক সুন্দর সবগুলোই, আর এই বালিশের কভারগুলো অনেক বড় বড় ছিল। অনেক সময় দেখা যায় বিছানা চাদর ঠিকই থাকে কিন্তু বালিশের কভারগুলো ছোট থাকে। তো এখানে বিছানা চাদরের সাথে বালিশের কভারগুলো পারফেক্ট। এখানে আরেকটা দেখাচ্ছি আমি স্কাই ব্লুর মধ্যে বিছানা চাদর, এটাও আমাদের আরেকটা বেডরুমের জন্য। তো এইটার কাপড় অনেক ভালো আর দেখতেও খুব সুন্দর আর ডিজাইনটাও খুব প্রিটি, খুব ভালো। সাদা সাদা ফুলের মধ্যে ফেব্রিক্সের কাজ করা আর বালিশের কভারগুলো অনেক বড় ছিল। সিম্পলের মধ্যেই বিছানা চাদরটা অনেক সুন্দর। এরপরে আমি আপনাদেরকে আরেকটা বিছানা চাদর দেখাবো, সেটার কালারটা অনেক সুন্দর। অ্যাশ কালারের মধ্যে বিছানা চাদরটা আর আপনার পিঙ্ক কালারের ফুল দেওয়া, গোলাপ ফুলের মতো রোজের। তো এই বিছানা চাদরটা অনেক সুন্দর আর বালিশের কভারগুলো বিছানা চাদরের সাথে অ্যাডজাস্ট করেই বালিশের কভারগুলো। তো দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর। আর এখন আমি সব শেষে যে বিছানা চাদরটা শেয়ার করব এটা আমার রুমের জন্য। তো এই বিছানা চাদরটা বড়, যে আমরা বক্স পালং ইউজ করি, আমার তো বক্স পালং, তাই বড় যে বক্স পালং থাকে, তো সেই বক্স পালঙ্কের জন্যই পারফেক্ট এই বিছানা চাদরটি। এটার মাঝখানের যে ফুলটা আমি আপনাদেরকে সারা দেখাতে পারছি না। তো দেখুন কাপড়ের কোয়ালিটি কতটা ভালো। আমি যখন আপনাদের বালিশের কভারটা দেখাবো তখন আপনারা বুঝে নেবেন বিছানা চাদরটা কিরকম ডিজাইন। এই তো দেখতে পাচ্ছেন। তো বালিশের কভারের ডিজাইনের মতো এই বিছানা চাদরটা, আর বিছানা চাদরের ডিজাইনটা আরো বেশি পিওর আর সুন্দর। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।